হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। আমরা এখন অদ্ভুতভাবে ব্লগটা শুরু হচ্ছে গাড়ির মধ্যে। আমরা এখন বেরোচ্ছি। আমরা আজকে এটা দ্বাদশী, অসুবি দুদিন পর। হ্যাঁ, তো আমরা আজকে একটু সিনেমা দেখতে যাচ্ছি। আজকে সানডে, ওই একই ব্যাপার। তো আমরা আজকে পুরো ফ্যামিলি মিলেই যাচ্ছি। এখানে বাবা মা বসে, এই যে সামনের সিটে ওই দিদি বসে আছে। তো এখন আমরা যাচ্ছি বাদিকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সিনেমা হলে পশুশ্রী, যেটা হাজারা মোড়ে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল সিনেমাটা দেখার, হচ্ছে দেবী চৌধুরী রানী। তো যাচ্ছি এখন, অন দ্য ওয়ে। তো পৌঁছানো যাক, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি পশুশ্রী সিনেমার সামনে। সবাই দাঁড়িয়ে আছে দেবী চৌধুরী রানী দেখার জন্য। চলো ঢোকা যাক, চলো। আমরা দেবী চৌধুরী থেকে চলে এসেছি পশুশ্রী সিনেমা হল, যেটা কালীঘাটের একটু পরে। সিনেমা হলে আমরা একা, পুরো হলটাই আমাদের, তাই না বিনয়? হ্যাঁ, আমার শ্বশুরমশাই একদিনের জন্য আমাদের পুরো ভাড়া করেছে। আমরা শুধু এই চারজনই এসেছি, আর কোনো লোক আসবে না। এই দাদুগুলো বসে আছে লোককে দেখার জন্য, কেউ আসে কিনা। বলুন, তুমি বলো। এই যে বসে আছি সিনেমা শুরু হওয়ার জন্য। এই যে না, এই যে পুরো হলটাই আমাদের, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, বাট সবাই বড় থাকলে আরো বেশি ভালো লাগে। এই হলটা অ্যাকচুয়ালি এমন একটা জায়গায়, এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের পাশে, বসুশ্রী। তো ওই কারণে হয়তো অনেকেই এই হলটার ব্যাপারে জানেন। আর এটা আগেকার দিনে সিঙ্গেল স্ক্রিন হল, একটু লো মেনটেনেন্স আছে, তো ওই কারণে। বাট আজকে আমরা এটাই পেলাম, কী করবো, তাই দেখি কেমন লাগে। দেখলে দেবী চৌধুরানী? মোটামুটি দেখলে? ঘুমিয়ে পড়েছিলে মাঝখানে? হ্যাঁ, তারপর অন্ধকারের দৃশ্য, তাই না? হ্যাঁ, তোমার কেমন লাগলো? ঠিক আছে, একটু অন্ধকার বলে ঘুমিয়ে পড়ছে, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, বলো? হ্যাঁ, ঠিকই বলেছো, ঘুম ঘুম পাচ্ছিল। তুমি বলো, তোমার কেমন লাগলো সিনেমাটা? গাড়ি তো চলেই আসবে। ভালো লেগেছে, ভালো লেগেছে। আমার মনে হচ্ছে এই পুজোতে বাংলা সিনেমা যে কটা বেরিয়েছে তার মধ্যে এটাই সব থেকে ভালো। ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে। গল্পটা আমার ও দুজনেরই পড়া, সামান্য ইম্প্রোভাইজেশন হয়েছে, কিন্তু সেই ইম্প্রোভাইজেশনটা ভালো, মানে দেখা যায়, মানে এমন না আমরা অবাক হয়ে যাচ্ছি কী থেকে কি হলো। তো ভালো ছিল। কিছু কিছু, যেহেতু পুরো শুটিংটা ওরা একটু ডার্ক স্পেসে করেছে, তো একটু আমরাও মাঝখানে কিছু কিছু অংশ একটু বোরিং লাগছিল, তো ঘুমিয়ে গেছিলাম। বাট না, অ্যাট দ্য এন্ড খুব ভালো লেগেছে, তাই তো? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। বলছি যে এই পুজোর বেস্ট সিনেমা, হ্যাঁ সত্যি। আমরা রঘু ডাকাতও দেখেছি, একটু সত্যি বোরিং লেগেছে, বাট এটা সত্যি যেহেতু গল্পটা খুব ভালো, তো বেশ ভালো লেগেছে আমাদের। আমরা সিনেমা দেখে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এখন পাপা চলে গেছে দোকানে। আবার আজকে আমি বলেছি যদিও যে তুমি তাড়াতাড়ি আসবে, তারও একটা কারণ আছে, আর পরে বলছি সেটা। আর মা গেছে, কালকে যেহেতু লক্ষ্মী পুজো আছে আমাদের বাড়িতে, তো লক্ষ্মী পুজোর কিছু টুকটাক জিনিস এখনও কেনা বাকি। মা যদিও বাকিটা করেই রেখেছে, বাকি আর কিছু কিছু জিনিস বাকি, সেটা আনতে গেছে। আর দীপম গেছে একটু বাইরে, ও হয়তো ক্লাবে টাবে যাবে, একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নেবে। আমি বাড়িতেই আছি আপাতত। আর রাত্রেবেলা আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে, সেটা হচ্ছে, দেখো পুজোর সময় ও আসবে ফার্স্ট অফ অল সেটা ঠিক ছিল না,
তারপরে তো এলো, এবং আসার পর তো আমরা বাড়িতেই খাওয়া দাওয়া মোস্টলি করছি। একদিন এর মধ্যে আমরা বাইরে খেয়েছি, কিন্তু আমার খুব ইচ্ছা যে যেহেতু প্রত্যেকবার পুজোয় বাইরে খাওয়া হয়, বাট সেটা হয়নি। তো আজকে একটু মা বাবাকে নিয়ে আর কি বাইরে খেতে যাওয়ার। তো ওরাও, আমরা সত্যি কথা একসাথেই গেছি এর আগে, তো বাইরে খাওয়া সেভাবে হয়নি। তো আজকে এই জন্য প্ল্যানটা করলাম, আজকে সানডে বলে, যে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। তো ওই জন্যই বাবাকে বলেছি তাড়াতাড়ি আসবে, তাহলে আমরা যাবো। এবার যাবো হচ্ছে, আমরা আপাতত ঠিক করেছি কারিমসে, কারণ ওদেরও জিজ্ঞেস করেছিলাম যে কী খাবে, তো ওরা বললো মোগলাই খাবে। তো আমরা কারিমস যাব এবং সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। বেরিয়ে গেছি, আমরা ডিনার করতে যাচ্ছি সবাই মিলে আজকে। এই যে পেছনে 3 জন বসে আছেন। চলো, আমরা কাছেই যাচ্ছি, গোল পার্কের কাছে, কারিমসে গিয়ে দেখা হবে। আমরা এখন চলে এসেছি কারিমসে গোল পার্কে, এই নামলাম, তখন আমরা ঢুকবো 4 জনে। আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি এখন, তখন উপরে যাওয়া যাক। আমি ছবি তুলে দিব। কি আছে গো তোমার? দুঃখের মতো করে বসে আছো। তোমার কখন আসবে? সত্যি আমরা ওয়েট করছি কখন যে খাবারটা আসবে। আমরা ডিনার নিয়েছিলাম মালাই চিকেন টিক্কা ফার্স্টে, আর এটা দারুণ ছিল, ভীষণ চিজি অ্যান্ড ক্রিমি ফ্লেভারের। আর মা বাবা নিয়ে নিয়েছিল হচ্ছে এখানে বাটার নান আর ওনিয়ন স্যালাড, আর হচ্ছে মাটনের রোগান জোস। তো এটাও বেশ খেতে খারাপ ছিল না, আর লাচ্ছা পরাঠাও ছিল। আর আমি আর দীপম নিয়ে নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি, অ্যান্ড বিরিয়ানির সাথে তো খেতে এটা দারুণ লাগে। কথা বলতে অনেকদিন পরে একটা দারুণ সময় কাটালাম সবাই মিলে, আর সাথে এই ছবিগুলো অ্যাটাচ করলাম তোমাদের জন্য। তোমরা দেখো এবং দেখে জানিও ব্লগটা আজকে কেমন লাগলো। আর ফ্যামিলি টাইম এভাবে মাঝে মাঝে সবাইকে নিয়ে কাটাতে দারুণ লাগে। আর আমার মা বাবা যেহেতু এবার আর পারলো না, বাবা অসুস্থ বলে মা বাবাকে নিয়ে যেতে পারলাম না, বাট আশা করছি পরের বার আবার সবাই মিলে যাব। কয়েকটা ছবি একটা মুহূর্তের মতো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওকে, বাই, টাটা।